বুনোর বাবা এসে গেছে মাছ নিয়ে, বাজার নিয়ে। লাউ কাটা হয়ে গেছে। কি কি এনেছে আর দেখি। ধামড়া দামড়া বেগুন, দুটো লেবু, গন্ধরাজ, ফুলজা, সিম সিম। কালকে আরেকটা মাথা এনে দেবে বলেছে। এটা পুরোটাই ফ্রিজে থাকবে, আজকে মাছের দরকার নেই, রাতে মাছ আছে। দিদেবকে খেতে দিয়ে দিই। কালকে অনেকগুলোই মাছ ছিল, দুদিনই ভালো মতন হয়ে গেল। এটা আমার থালি, এটা বুনোর বাবার থালি। এখন তো আমি রোজই ভাত গিলি, এখন না অনেক দিনই হয়ে গেল, 1 মাস 2 মাস। লাউ ঢাকা রয়েছে, কালকে হবে লাউ। এর তো সব ফ্রিজে ছিল, লাউ কাটা রয়েছে। আজকে আবার বুনোর জন্য মাংস নিয়ে এসছে। বুনো তো আর কাতলা মাছ আর মাছের মাথার লাউ খাবে না, ওর জন্য চিকেন নিয়ে এসছে, চিকেন সিদ্ধ হবে। ফ্রিজ থেকে এখনো মাছ বার করাই হয়নি। কয় কৌটো চাল দিয়েছিস? কয় কৌটো? 2 কৌটো উঁচু উঁচু। 12:30 এখন কফি নিয়ে বসেছি। বলো কি আর কাজ করব আমি। আর উনি তো ওই জায়গা দখল করে ঘুমাতেই থাকে নিচনে। ঘর ঝাড়া পোছার উপায় নেই, সে উপরে উঠিয়ে করা যায়। বাবা ওঠো, বিছনাটা কি ঝাড়বো না? বিছনা তুলবো তো। ওঠেন বাবা, বাবা দেখ 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 দেখ, দেখো দেখো এটা কি উলা উঠো হয়ে রইলো। দেখো উলা উঠোর ঘুম আর ভাঙে না। আরে ও উলা উঠো, উলা উঠো। এটা কি বলতো তুই, এটা কি জিনিস? হ্যাঁ এটা কোন উলা উঠো? এটা ঘুম আর ভাঙে না, 1টা বাজতে যায়, রান্নার কিছুই হলো না, বোঝো কাণ্ড। হ্যাঁ বাবা দেখো দেখো, টানটা দেখো, শুধু টানটা দেখো। আর টান মারতে হবে না, এবার আমি টেনে তুলবো। এবার টান মারছে, এটা কি টান? এটা কি? দাঁত দেখতে চাই না আমি। বাবারে আমি দাঁত দেখতে চাই না, চাই না, আমি দাঁত দেখতে চাই না। বন্ধুরা বাজে 1:15। বুনোর বাবারও কি ভীমরতি হয়। এখন তো একটা গ্যাস, মানে ওই গ্যাস ফুরিয়ে গেছে। একটা গ্যাসে এখন সবে লাউ সিদ্ধ হচ্ছে। কখন লাউ সিদ্ধ হবে? কি হচ্ছে? জল পড়ছে। আমি কাজের কাজ কি করব? আমি কি জানি? তুই বসিয়ে দিয়ে চলে গেছিস, ক্যামেরা নিয়ে রেডি। কখন হবে মাছ রান্না, কখন হবে লাউ রান্না, আবার আছে বুনোর মাংস সিদ্ধ। বলো কাণ্ড। একটা লাউয়ের আদা রসুন, একটা মাছের আদা রসুন। না, লাউয়ে শুধু আদা আর মাছে আদা রসুন। এটা আদা রসুন আর এটা শুধু আদা। আরেকটা পেঁয়াজ আছে, এটা মাছের ঝোলের পেঁয়াজ, আবার লাউয়ের পেঁয়াজ আলাদা আছে ঘরে। আর ইনি তো ঘুমাচ্ছে, কখন আমি ঘর ঝাড়বো পুছবো। এই যে এটা লাউ আর গন্ধরাজ লেবু। পুরা দেখে নাও,
এটা কোনো আইয়াসি বা কোনো সাজুগুজুর জন্য না, এটা খুবই মানে না কিনলে নয় ওরকম ব্যাপার, মহিলাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো না হলেই নয়। মানে এটা কোনো বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। ট্যাক 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 ট্যাক। বাক্সগুলো কি বাজে দেয়, লুড়বুড়া বাক্স। মানে একটু আগে যে শক্ত টাইপের বাক্স দিত, এটা শক্ত টাইপের বাক্স না। Wow. Age Define Face Serums Vitamin CE। এটা নতুন বেরিয়েছে, প্যাকেটটা একটু কনভার্টিং মানে একটু অন্যরকম করেছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, প্যাকেটটা এখন এরকম করেছে। আর এটা তো জানো আমার খুবই ফেভারিট জিনিস, আমার গ্লোয়ের রাজ। এটা আমি আগেও কিনেছিলাম, 200 ml-এরটা কিনেছি। 120 ml-ও আছে, 200 ml-ও আছে। 120 ml-এর দাম একটু কম, 200 ml-এর দাম একটু বেশি, কিন্তু এটা কিনলে অনেক লাভ হয়। আর 120 ml-এর কিনলে মানে দামটা বেশি পড়ে। আর ভিটামিন সি অ্যান্টি ব্ল্যামিশ গ্লো টোনার, পুরো 200 ml ছিল, আমার ফিনিশ হয়ে গেছে। এখন আমি ওই ড্রাম ডকেটটা ইউজ করছি, কিন্তু ড্রাম ডকেটটা অত ভালো না, যত ভালো গুড ভাইবসের এই অ্যান্টি ব্ল্যামিশ গ্লো টোনার। এটা যত ভালো ওটা তত ভালো নয়। আর এটা আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আজকে আর আমি মুখই ধুতে পারতাম না না নিলে। এটা হচ্ছে গুড ভাইবস ইভেন স্কিন টোন ফেস ওয়াশ, পাপায়া ফেস ওয়াশ। আর এই কিপটা মার্কা একটা 10 গ্রামের, এটা ফ্রি। আরে ফ্রি দাও, 50 গ্রাম দাও, 25 গ্রাম দাও, 10 গ্রাম কে ফ্রি দেয় বলো তো? 10 গ্রাম মাত্র। চলো নাই মামার চেয়ে কানা মামা ভালো। চলো প্রোডাক্টগুলো একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই। চলো, এই হচ্ছে আমার কেনা খুবই জরুরি প্রোডাক্ট ছিল, নাহলে আমি হারগিস কিনতাম না 600 টাকা দিয়ে। 600 টাকার প্রোডাক্ট আছে ডিসকাউন্ট দিয়ে, এটা বাদে এটা ফ্রি দিয়েছে, 3টে 600 টাকার প্রোডাক্ট রয়েছে। খুবই বাধ্য হয়ে আমায় কিনতে হলো, এগুলো না কিনলে তো নয়। এইটুকুনি জিনিস তো মহিলা মানুষ লাগবেই। খাওয়ানো কমপ্লিট, ঘর ঝাড়া পোছা কমপ্লিট, আবার বুনোর বিছনাটা পেতে দেবো নিচে। রান্না কটা বাজে? 2:10 বাজে, এখনো রান্না অনেক বাকি। বুনোর বাবা করছে আর আমি হাতে হাতে সব করে দিলাম। লাউ হবে এখন, লাউ, মাছের মাথা অনেক কম হয়ে গেছে যদিও, ওদের বাড়িতে লাউ না গোটা গোটা মাথা। আর কাতলা হলে বিশাল বড় একটা হাতির মাথার মতন 1-1.5 কিলো ওজনের কাতলার মাথা, তাহলে টেস্ট হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এই যে মাছের ঝোল, আবার বুনোর মাংস সিদ্ধ বাকি। একবারই খেতে দিয়েছি, এখন আরেকবার এসছে, দুবার রাগ করে খেতে দিইনি। যে তোদের খেতে দিই, আমার তো ভালো হয় না, যারা খেতে দেয় না তাদেরই ভালো হয়, আমার তো এত ভালো কাজ করে কোনো ভালোই হওয়ার নাম নেই। চলো খেতে দিয়ে দিই আরেকবার, রাগ করে বলি ঠিকই, কিন্তু কাজে তো আর করতে পারবো না। দিয়ে দিয়েছি, খাওয়া শুরু। আবার ছাদ ঝাড়তে হবে, নোংরা হয়ে গেছে, খাটনির শেষ নেই।